বিগত 16 বছর আপনারা তো শুধুমাত্র শারীরিকভাবে কিছুটা অক্ষম, আর বিগত 17 বছর তো আমাদের পুরো বাংলাদেশের 18 কোটি মানুষকে পঙ্গু করে রাখা হয়েছে, অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে, স্বাধীনতাকে পঙ্গু করা হয়েছে। আমাদের মুখ ছিল, আমরা কথা বলতে পারিনি, আমাদের স্বাধীনতা ছিল, ফ্রিডম অফ চয়েস ছিল, সেটাকে পঙ্গু করে রাখা হয়েছে, ডিসেবল করে রাখা হয়েছে। আমি আপনাদেরকে আজকে অনুরোধ করছি যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হয়েছে আজ, সেই বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের হুইল চেয়ারে করে এই লড়াইয়ে অংশগ্রহণ করতে দেখেছি, এবং আপনাদের হুইল চেয়ারে করে অংশগ্রহণ করা 1 লক্ষ স্বাভাবিক মানুষের শক্তির চেয়ে আপনাদের একটা স্ক্র্যাচে ভর করে রাজপথে নামা আর একজন হুইল চেয়ারে ভর করে রাজপথে নামাটা 1 লক্ষ শক্তিকে অধিক করেছে। তাহলে আমি কি করব? আমি আপনাদের স্যালুট জানাই। হুইল চেয়ারে করে স্ক্র্যাচে ভর করে আপনারা এই পঙ্গু বাংলাদেশকে আর একটা নতুন সুন্দর বাংলাদেশ যেহেতু তৈরি করেছেন, এই সুন্দর বাংলাদেশ আপনাদের শারীরিক সক্ষমতার ঘাটতিকে অতিক্রম করে অবশ্যই এই নতুন বাংলাদেশেও আপনাদেরকে নতুনভাবে সংযোজন করে গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। শেষ কথা, আপনারা এই সম্মান মর্যাদা আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে চলে যেতেন, ওই মদিনা রাষ্ট্রের দায়িত্ব অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাকে বেশ কয়েকবার দিয়েছেন, এবং তিনি মসজিদের ইমামতির দায়িত্ব পেতেন। যে ইসলাম অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাকে গভর্নর নিযুক্ত করেছেন, মদিনার মসজিদের নববীর ইমামের দায়িত্ব দিয়েছেন, আমরা ইসলামী ছাত্র শিবির কথা দিচ্ছি আপনাদেরকে শুধু সংবর্ধিত ফুল দেওয়া, বক্তব্য দেওয়া, শুধু কথা শোনা নয়, আপনাদের বঙ্গভবন, সংসদ ভবন এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার কাতারে সামিল করা হবে। কারণ এটা ছাত্র শিবিরের বক্তব্য নয়, এটা ইসলাম কর্তৃক অর্পিত দায়িত্ব জাতির প্রতি। এই দায়িত্বকে পালন না করলে শুধু দুনিয়ায় জবাবদিহি করতে হবে না, আল্লাহর কাছেও আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, সম্মানিত এবং আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আসুন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ আপনাদের নিয়ে আয়োজন করছে। আমাদের আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরকেও বৈষম্যের কাতারে কেউ ফেলতে না পারে। আমরা তো একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ তৈরি করতে চেয়েছি, সেটার জন্য সবাই মিলে আমরা লড়াই করেছি। সুতরাং সেই বৈষম্য মুক্ত বাংলাদেশে আমার এক বোনকে একটা ওয়াশরুমের জন্য কথা বলতে হবে, এর চেয়ে জাতির আর লজ্জার কিছু থাকতে পারে না। এই লজ্জা থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করব। সুতরাং সেই বৈষম্য মুক্ত বাংলাদেশে আমাদের এই কলিজার টুকরা ভাই, সন্তান তুল্য যারা এখানে এসেছেন, আমার বোনেরা যারা এসেছেন, আমি ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক কর্মী হিসাবে কথা দিচ্ছি, বাংলাদেশের এই নতুন স্বাধীন যোদ্ধা যারা নতুন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আপনারা একজন স্বাভাবিক মানুষ হিসাবে সে যা যা অধিকার ভোগ করে, আপনারা এখানে যারা এসেছেন আপনাদের জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যেমন অতিরিক্ত সম্মান মর্যাদা দিয়েছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম, যেন আপনাকে যা হারিয়ে দেওয়া হয়েছে এটাতে আপনার যেন কোনো আফসোস না আসে, এটা আল্লাহর নির্দেশ। আমি শুধু অনুরোধ করে কথা শেষ করতে চাই, আমাদের মধ্যে যেন আফসোস কাজ না করে। আবার আমি এখানে সব কিছু আমার আছে, আমার মধ্যে যেন অহংকার কাজ না করে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এটা আল্লাহ তাআলার একটা ব্যতিক্রমী ফয়সালা। সুতরাং সেটার উপরে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন এবং দেশ এবং রাষ্ট্রের এই দায়িত্ব পালনে আমরা আমাদেরকে যদি প্রস্তুত করতে পারি, আপনি যতখানি আপনাকে প্রস্তুত করে এই অদম্য মেধাবীর জায়গায় নিয়ে এসেছেন, আমরা তার চেয়ে কয়েক গুণ সম্মান এবং মর্যাদার জায়গায় আপনাকে পৌঁছানো হবে। আজকের 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর সবচেয়ে বড় অঙ্গীকার, সেই অঙ্গীকারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ, অভিনন্দন, স্বাগত জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, অদম্য মেধায় যারা এগিয়ে এসেছেন তাদের জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।